নমস্কার, আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত সকলকে। আজকে আমি আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি। তো এই স্কলারশিপ যেটা হচ্ছে এলআইসি থেকে প্রোভাইড করা হয়। এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপ 2025 এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, অর্থাৎ কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত পার্সেন্ট মার্কস পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ স্কুল, কলেজ, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে তার জন্য কি কি ডকুমেন্টস লাগছে, তো সমস্ত দেবো আজকের ভিডিওতে। এছাড়াও আমার এই চ্যানেলে বেশ কিছু স্কলারশিপের ভিডিও আপলোড করা যেগুলো অ্যাপ্লিকেশন প্রসেস চলছে এবং লাস্ট ডেট খুব তাড়াতাড়ি চলে আসবে, তো তোমরা দেরি না করে সেগুলো অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিতে পারো। তো আমি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে মেনশন করে দেবো এবং এই যে স্কলারশিপ এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপ এরও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্টলি গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করার পেজে চলে আসবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওতে আমি সেই স্টেপগুলো দেখাবো কি করে তোমরা অ্যাপ্লাই করবে এবং তার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, তাহলে যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে তারা সেটা অ্যাপ্লাই করতে পারবে। তো আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটু লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং বন্ধু বান্ধব এবং রিলেটিভদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই ইনফরমেশনটা পেয়ে যায়, এবং পারলে একটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখন আমি এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি প্রথমে। তো অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখা যাচ্ছে কিন্তু এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপের প্রোগ্রামের ডিটেলস এখানে দেওয়া আছে। এই স্কলারশিপটা কারা অ্যাপ্লাই করতে পারবে? এই স্কলারশিপটা হচ্ছে স্কুলেও অ্যাপ্লাই করে, অর্থাৎ ক্লাস 10-এ যারা এবছর 2025 পাস আউট হয়েছে, যারা 11-এ অলরেডি ভর্তি হয়ে গেছো তারা অ্যাপ্লাই করতে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে এটা অ্যাপ্লিকেবল, ওয়েস্ট বেঙ্গল স্কুলে অ্যাডমিশন নিলে। এছাড়াও অন্যান্য স্টেটেও কিন্তু সুবিধা রয়েছে, ঠিক আছে, আমাদের যে আশেপাশের যে স্টেটগুলো আছে, ঠিক আছে, উড়িষ্যা, বিহার, ঠিক আছে, এদেরও কিন্তু সুবিধা রয়েছে। আচ্ছা, এই স্কলারশিপটা হচ্ছে মূলত স্কুল, কলেজ এবং পোস্ট গ্রাজুয়েশন সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা এবছর 2025-এ পাস আউট হয়েছে, ক্লাস 10, 12 বা গ্রাজুয়েশন পাস করেছে এবং নেক্সট হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ যারা এবার ক্লাস 11-এ ভর্তি হয়েছে, কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, অর্থাৎ ইউজি, পিজি ফার্স্ট ইয়ার এবং স্কুলের ক্ষেত্রে ক্লাস 11, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে ফার্স্টে হচ্ছে এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপ ফর স্কুল স্টুডেন্ট, তারপর হচ্ছে গ্র্যাজুয়েট, তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট এবং প্রত্যেকটা ডিটেলস কিন্তু আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি স্কুলের ক্ষেত্রে ক্লিক করি নো মোরে, তাহলে এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 15 এপ্রিল থেকে, এটা চলবে 15 জুলাই, অর্থাৎ আর বেশি দিন নেই। 15 জুলাই কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা, তো তোমরা দেরি না করে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। এটা তিনটের ক্ষেত্রে 15 জুলাই, স্কুল, কলেজ, পোস্ট গ্রাজুয়েশন সবার ক্ষেত্রেই। আচ্ছা, তো এই স্কলারশিপে এটা কিন্তু এর অ্যাডভান্টেজ আছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়া যে সমস্ত ইকোনমিক্যালি যারা উইকার তাদের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই স্কলারশিপ হচ্ছে 60% বা অ্যাবাভ একাডেমিক পারফরমেন্স থাকতে হবে, অর্থাৎ লাস্ট যেটা পাস আউট হয়েছে সেখানে কিন্তু 60% মার্ক, অর্থাৎ ক্লাস 10-এ 60% মার্কস লাগবে, ঠিক আছে। কি কি ডকুমেন্টস লাগছে? ক্লাস 10-এ মার্কশিট আপলোড করতে হবে, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, ফ্যামিলি ক্রাইসিস সিচুয়েশন, ঠিক আছে, যে স্কলারশিপটা যেটার জন্য দরকার সেটার প্রুফ লাগবে, রিসিপ্ট অফ স্কুল ফি, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা, পাসপোর্ট সাইজ ফটো, স্কুলের যে অ্যাডমিশন নিয়েছে তারপর যে আইডি কার্ড দিয়েছে আইডি কার্ড, এগুলো সব স্ক্যান করে আপলোড করতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস, সার্টিফিকেট অফ ডিসেবিলিটি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস প্রুফ, হেলথ রিলেটেড ক্রাইসিস প্রুফ যদি থাকে, হেলথ ক্রাইসিস তার ক্ষেত্রে, সিঙ্গেল প্যারেন্ট অরফ্যান হলে তার ক্ষেত্রে প্রুফ লাগবে, ঠিক আছে, যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলো আপলোড করতে হবে। কিন্তু মার্কশিট এবং রিসিপ্ট অফ স্কুল ফি, আইডি কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ইনকাম সার্টিফিকেট এগুলো কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো তোমাদের জোগাড় করে তারপর অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা আমি দেখাচ্ছি এবং এটার বেনিফিট কি থাকছে। এটা বেনিফিট থাকছে স্কুলে যে টিউশন ফি, অর্থাৎ যে পড়ার যে খরচা, সেই খরচা কিন্তু ডাইরেক্টলি যে স্টুডেন্টের যে ব্যাংক ডিটেলস, অর্থাৎ যে অ্যাকাউন্টের ডিটেলস, সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এই সুবিধাটা এখানে রয়েছে এবং কি করে অ্যাপ্লাই করবে সেটা আমি আসছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, রাইট প্যানেল অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্ট টাইম সাইন ইন করতে হবে, ঠিক আছে। ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনের জন্য এখানে সাইন ইন করতে হবে, তো সাইন ইন করার জন্য সাইন ইন উইথ গুগল করা যাবে, ঠিক আছে। তো সেখানে ডিটেলস দিতে হবে, ঠিক আছে, মানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করতে, রেজিস্টারে ক্লিক করে এখানে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, হাইয়েস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ যেটা লাস্ট পাস আউট হয়েছে, ডেট অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট, স্কলারশিপ টাইপ, ঠিক আছে, স্কলারশিপ টাইপ এখানে চুজ করতে হবে, ঠিক আছে।
চুজ করে ওয়েদার মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস, না হলে নো। পাসওয়ার্ড একটা চুজ করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে তাহলে সাইন আপ হয়ে যাবে। তারপরে সাইন ইনে ক্লিক করে ইমেল আইডির যে পাসওয়ার্ড, যেটা ইমেল আইডি আর যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে বা ফোন নাম্বার পাসওয়ার্ড দিও, এটা লগ ইন করে ফার্দার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। যেখানে কী কী ডকুমেন্ট ডিটেলস লাগবে, যেখানে হচ্ছে নিজের পার্সোনাল ডিটেলস লাগছে, ঠিক আছে, পার্সোনাল ডিটেলস লাগবে, ঠিক আছে, মানে নাম, অ্যাড্রেস, এইসব ডিটেলস লাগবে, ঠিক আছে। এডুকেশনাল ডিটেলস লাগবে, অর্থাৎ লাস্ট যেটা পাস আউট হয়েছে তার ডিটেলস লাগবে, ঠিক আছে, কোথায় অ্যাডমিশন হয়েছে সেটা ডিটেলস লাগবে, এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার পর ফাইনালি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করে ফাইনালি সাবমিট করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং বাকি কলেজ আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু সেম স্টেপ, ঠিক আছে। কলেজের ক্ষেত্রে হচ্ছে একই, ডেডলাইন হচ্ছে 15 জুলাই, এবং যেখানেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে সেম, 60% মার্কস লাগবে এবং ক্লাস 12 পাস হতে হবে এবং কলেজে যে অ্যাডমিশন নিতে হবে তার প্রুফ লাগবে। বাকি সমস্ত ডিটেলস কিন্তু সেম, এবং অ্যাপ্লিকেশন প্রসেসও যেটা আমি দেখালাম সেম অ্যাপ্লিকেশন প্রসেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম 15 জুলাই ডেডলাইন, ঠিক আছে। এটাও যে অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া থাকবে মাস্টার্সের ক্ষেত্রে সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু ডাইরেক্ট টিউশন ফি ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেস পুরো সেম। তো তোমরা দেরি না করে অ্যাপ্লিকেশন করে দিতে পারো যে যেটার জন্য এলিজেবল, ঠিক আছে। তো আশা করছি আমার ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটু লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।